আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 এর সাবজেক্ট ইংলিশ ক্লাস 9। এখান থেকে আমরা দেখব যে আজকে যে তোমাদের জন্য নতুন সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সিলেবাস এবং নমুনা প্রশ্নটা আমরা আজকে দেখে নেব। সো আমরা এইসব গাইডলাইন্স, আমরা যে প্রশ্ন দেখি গাইডলাইন্স আমরা এমনিতে বুঝতে পারবো। তাই আমরা দেখব যে ক্লাস 9 এর যে গাইডলাইন্স ফর ডেভেলপিং কোশ্চেন্স, এটা আমরা প্রশ্ন প্যাটার্ন থেকে বুঝতে পারবো। সো আমরা আগে দেখব সিলেবাস, অর্থাৎ আমাদের সিলেবাসটা কী দেওয়া হয়েছে। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। সো সিলেবাসটা আমরা দেখতেছি, এখানে এক্সপিরিয়েন্স আছে 3টা, 6, 8, 9, এবং সেই এক্সপিরিয়েন্সের জন্য 6 থেকে দেওয়া হয়েছে আমাদের যে ক্লাস 9 ইংলিশ বই আছে 53 থেকে 60 পৃষ্ঠা, এবং 8-এর জন্য আছে 69 থেকে 78 পৃষ্ঠা, এবং এক্সপিরিয়েন্স 9-এর জন্য আছে 79 থেকে 82 পৃষ্ঠা। এইটুকু আমাদেরকে পড়তে হবে এবং এই এক্সপিরিয়েন্সগুলো ভালো মতন আমাদের আয়ত্ত করতে হবে। এবার দেখবো আমরা অ্যাসেসমেন্ট ফরম্যাটটা, অর্থাৎ মূল্যায়নের যে ফরম্যাটটা দুই ধরনের হবে। একটা হবে কন্টিনিউয়াস, এখানে হবে 30% মার্ক থাকবে, এবং সামাটিভ হবে 70% মার্ক। সো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে 3 ধরনের কাজ থাকবে। আমরা দেখব যে কাজগুলো কি কি, এবং সেই 3টা কাজ হচ্ছে, এটা হোমওয়ার্ক থাকবে, টিচার যে হোমওয়ার্কগুলো করতে দেবে সেই হোমওয়ার্কের উপর 10 মার্ক থাকবে, এবং ক্লাস ওয়ার্ক থাকবে। ক্লাস ওয়ার্ক হতে পারে, গ্রুপ ওয়ার্ক থাকতে পারে, এবং সেই কাজগুলো টেবিল চার্ট, ফ্লো চার্ট এগুলো হতে পারে। এখান থেকে হবে হচ্ছে 10 মার্কস। এরপর প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইপের ওয়ার্ক, এখানে থাকবে হচ্ছে 10 মার্কস। টোটালি হচ্ছে আমাদের 30 মার্কস থাকবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে। এরপর আমরা দেখব সামাটিভ অ্যাসেসমেন্ট। সামাটিভ অ্যাসেসমেন্ট টাস্ক হচ্ছে, আমরা দেখব এখানে ফুল মার্কস আছে 100, অর্থাৎ ফুল মার্কস হবে 100। টাইপস অফ এক্সামিনেশন হচ্ছে রিটেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখব রিডিং থেকে থাকবে হচ্ছে, অর্থাৎ প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে এমসিকিউ থাকবে 5 মার্কসের জন্য, শর্ট কোশ্চেন্স থাকবে 10 মার্কসের জন্য, ম্যাচিং থাকবে 5 মার্কসের জন্য, আর্গুমেন্ট টাইপস কোশ্চেন থাকতে পারে, এখানে সেটা হবে 5 মার্কস। দেন কমপ্লিটিং টেবিল 10 মার্কস। সো রিডিং, অর্থাৎ এই 35 মার্কের যে, অর্থাৎ 35 মার্কের যে রিডিং আছে সেখান থেকে আমরা এই ধরনের প্রশ্ন পাবো। এরপর থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি 30 মার্কস, অর্থাৎ একটা কবিতা দেওয়া থাকবে, সেই কবিতা থেকে প্রশ্ন থাকবে 10 মার্কসের জন্য। এরপর হচ্ছে এখান থেকে মেটাফোর, সিমিলি অ্যান্ড ইমাজারি, অর্থাৎ আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারেরি ফিগার্স থাকবে, সেখান থেকে 10 মার্কস। এগুলোর জন্য আমাদের আলাদাভাবে পড়তে হবে, বুঝতে হবে, এর জন্য আমরা ভিডিও দেবো, দেখে নিতে পারো। এরপর আমাদের থাকবে রাইটিং, থাকবে 35 মার্কস, এখানে থাকবে প্যারাগ্রাফ ফর 10 মার্কস, অ্যান্ড রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে থাকবে ফর 15 মার্কস। দেন হচ্ছে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট থাকবে 10 মার্কস। এগুলো বোঝার জন্য আমরা এখন প্রশ্ন দেখব। প্রশ্নগুলো দেখলে, অর্থাৎ আমাদের নমুনা প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে প্রশ্নগুলো কিভাবে হচ্ছে। সো আমরা দেখছি অ্যানুয়াল সামাটিভ অ্যাসেসমেন্ট থেকে আমরা একটা স্যাম্পল কোশ্চেন দেখতে পাচ্ছি, সাবজেক্ট ইংলিশ ক্লাস 9, মার্কস 100 এবং টাইম 3 আওয়ার্স। সো এরকম একটা প্যাসেজ থাকবে। প্যাসেজ থেকে আমরা জানি যে এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ অর্থাৎ পার্ট এ থেকে আমাদের 35 মার্কস থাকবে, সেই 35 মার্কস থেকে আমরা যা যা থাকবে আমরা দেখে নেই। এমসিকিউ থাকবে, এভাবে এমসিকিউ যেগুলো আমরা আগে পড়তাম, সে আগের ক্লাস 7-এ পড়ে আসছে সেই রকম ওই বিষয়গুলোই। দেন হচ্ছে এরপর এরকম একটা ডায়লগ দেওয়া থাকতে পারে, সেই ডায়লগ থেকে আবার প্রশ্ন হতে পারে এটার আলোকে। দেন হচ্ছে 3-তে এই এরকম একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে আমরা কজ, এফেক্ট, প্রিভেন্টিভ মেজার্স এই ধরনের লেখা থাকতে পারে। সো পার্ট বিতে দেখবো আমরা যে একটা পোয়েট্রি থাকবে, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, সেখান থেকে থাকবে হচ্ছে প্রশ্ন, 10 মার্কসের জন্য প্রশ্ন থাকবে। এরপর থাকবে হচ্ছে লিটারেরি টাস্ক যেগুলো, বা লিটারেরি ফিগার্স থাকবে, মেটাফর, সিমিলি থাকবে, এখান থেকে আইডেন্টিফাই করতে হবে, দ্যাট মিনস কবিতা থেকে। এরপর থাকবে রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, অর্থাৎ এখানে থিম থাকতে পারে, অথবা কবিতা নিয়ে যে কোনো ধরনের একটা প্রশ্ন থাকতে পারে যেটা আমাকে লিখতে হবে। দেন হচ্ছে পার্ট সি রাইটিং, পার্টে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ থাকবে 10 মার্কসের জন্য। এরপর থাকবে হচ্ছে আরও কিছু এসে থাকবে, সে এসে থাকবে 250 শব্দের একটা এসে থাকবে, আমরা দেখব এখানে এই ধরনের প্রশ্ন থাকবে। এখানে বলছে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস অ্যান্ড কমন ফিচার্স নিয়ে থাকতে পারে। ওকে, সো এই ধরনের কিছু গ্রাফ থাকতে পারে সেই প্রশ্নের সাথে, যেগুলো আমরা দেখে দেখে বুঝেই লিখতে পারবো। এরপর হচ্ছে 7-এ এরকম কিছু টপিক দেওয়া থাকবে, সেই টপিক থেকে আমাদেরকে কী করতে হবে, টেবিল এরকম করে পূরণ করতে হবে। সো এই ধরনের প্রশ্ন বুঝতে হলে আমাদেরকে অবশ্যই এগুলো আনসার খুঁজে বের করতে হবে। এই আনসারের জন্য আমরা ভিডিও দেবো এবং এনে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।